আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার ৬৬ এর সমাধান করে দিচ্ছি। এখানে বলছে যে, প্রিয় শিক্ষার্থী, তুমি ধর্মীয় গ্রন্থ, অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য, ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি, সহপাঠীর সাথে আলোচনা বা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কুরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো। তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে নাও। এখন আমরা কুরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরব। আল কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল কুরআনই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃতি ও ভুল ত্রুটি থেকে মুক্ত। মানবজাতির হিদায়তের জন্য আল কুরআনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থারূপে অবতীর্ণ করা হয়েছে। জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে আল কুরআন। এতে রয়েছে সমস্ত সমস্যার সমাধান। কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য ওহী। নামাজে কুরআন পাঠ করা হয়। হাদিস অপ্রকাশ্য ওহী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মন গড়া কথা বলেননি। মহান আল্লাহ যা আদেশ করেছেন কেবল তাই তিনি বলতেন। তার পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি মানুষকে বিভিন্ন বিষয়ে জানাতেন। মহান আল্লাহ বলেন, আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। হাদিস কুরআনের নির্ভুল ব্যাখ্যাস্বরূপ। হাদিস ছাড়া কুরআন মেনে চলা অসম্ভব। কুরআন মাজিদে মহান আল্লাহ শরীয়তের সকল আদেশ নিষেধ বিধিবিধান বর্ণনা করেছেন। এতে শরীয়তের আহকাম, মূলনীতি ও নির্দেশনাবলী খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। আর এই সংক্ষিপ্ত নির্দেশনাগুলোকে বাস্তবে কার্যকরী করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তার এই ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।